সবাইকে কিউরিয়াস 7 এর পক্ষ থেকে আমি অসীম কুমার স্বাগতম জানাচ্ছি অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট ভিডিও টিউটোরিয়াল পার্ট 5 এ। গত পর্বে আমরা ইমেজ ভিউ নিয়ে কাজ করেছিলাম। আজকের পর্বে আমরা আরো কিছু কাজ করব, এর পাশাপাশি লেআউটের বিষয়টি আমরা জানব এবং ভিউ গ্রুপস সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তাহলে আসুন শুরু করা যাক। আমরা গত পর্বে ঠিক এখানে শেষ করেছিলাম, তো এখানে আমরা আজকে একটু কাজ করব। আমরা চাচ্ছি যে শুরুতে আমরা দুইটি টেক্সট ভিউ নিয়ে আসব। টেক্সট ভিউ এর ক্ষেত্রে আমরা ওয়াইড করব ম্যাথস প্যারেন্ট এবং হাইড করব আমরা র‍্যাপ কন্টেন্ট এবং টেক্সট অ্যাট্রিবিউটে আমরা কিছু লিখব। টেক্সট অ্যাট্রিবিউটে আমরা লিখব ওয়েলকাম টু কিউরিয়াস 7। আমরা লেখাটি দেখতে পাচ্ছি কিন্তু খুবই ছোট দেখাচ্ছে, সমস্যা নেই। আমরা আরো একটি টেক্সট ভিউ নেব। আমরা এই টেক্সট ভিউটিকে কপি করতে পারি। তাহলে আমাদের দুইটি টেক্সট ভিউ তৈরি হয়ে গেল। এখানে আমরা লিখব Let's build our future technology. এখন এই দুটি মেসেজকে আমরা আরেকটু সুন্দর করি। আমরা এখানে প্যাডিং ব্যবহার করতে পারি। এখানেও আমরা প্যাডিং ব্যবহার করব 10 ডিপি। এখন ফন্ট সাইজ আমরা বাড়িয়ে দেব। টেক্সট সাইজ অ্যাট্রিবিউটের মাধ্যমে 18 SP। ব্যাকগ্রাউন্ড আমরা এখান থেকে দুটি কালার নিব। এই কালারটা আমরা নির্বাচন করলাম। কালারটি আমরা দিয়ে দিলাম। এরপরে আমরা এই কালারটি নির্বাচন করতে পারি। কালারটি আমরা দিয়ে দিলাম। এখন আমাদের লেখার কালার দুইটি পরিবর্তন করা উচিত। টেক্সট কালার আমরা হ্যাশ
FFF দিতে পারি, সেক্ষেত্রে সাদা দেখাবে। এখন নিচের যে ইমেজটি রয়েছে, এই ইমেজটি আমরা একটু বড় সাইজের ইমেজ ব্যবহার করতে পারি। আমাদের ডেস্কটপের লোগো নামে একটি ইমেজ রয়েছে, একই ধরনের ইমেজ কপি করলাম, ড্রয়েবল ফোল্ডারের মধ্যে আমরা ইমেজটিকে পেস্ট করে দেব। পেস্ট, ওকে। তাহলে আমরা যেখানে লোগো রয়েছে এইখানে আমরা লোগো আন্ডারস্কোর এস রয়েছে, এখানে আমরা লোগো দিয়ে দিব। সেক্ষেত্রে ইমেজটি বড় ইমেজটি চলে আসবে। আর এখান থেকে আমরা এখন আমরা দেখি এই ইমেজটিকে আমরা চাচ্ছি ঠিক মাঝখানে সুন্দরভাবে বসাতে। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এখানে আমরা র্যাপ কন্টেন্ট দিয়ে দেখি। র্যাপ কন্টেন্ট, আচ্ছা, আমাদের স্কেল টাইপটা এখানে বাদ দিয়ে দিলেই মনে হয় কাজ করবে। আমরা স্কেল টাইপটা বাদ দিয়ে দিলাম। এখানেও একটু প্যাডিং ব্যবহার করা যেতে পারে। dp, সেক্ষেত্রে আমরা সুন্দর একটি স্ক্রিন পেলাম। এখন আমাদের যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হচ্ছে গ্রুপ ভিউ গ্রুপ। ভিউ গ্রুপের ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন মাল্টিপল ভিউ নিয়ে কাজ করব, যেমন এখানে আমরা মাল্টিপল ভিউ নিয়ে কাজ করেছি, এখানে দুইটি টেক্সট ভিউ রয়েছে এবং একটি ইমেজ ভিউ রয়েছে। সেক্ষেত্রে আমাদেরকে ভিউ গ্রুপ নিয়ে কাজ করতে হবে। এখানে ভিউ গ্রুপ হিসেবে আমরা লিনিয়ার লেআউট ব্যবহার করেছি। এছাড়াও আমরা রিলেটিভ লেআউট ব্যবহার করতে পারি। তো লিনিয়ার লেআউটের যে বিষয়টি, লিনিয়ার লেআউট ব্যবহার করলে আমরা শুধুমাত্র ওরিয়েন্টেশন, দুইটি ওরিয়েন্টেশন করতে পারবো। একটি হচ্ছে ভার্টিক্যাল ওরিয়েন্টেশন, অপরটি হচ্ছে হরাইজন্টাল ওরিয়েন্টেশন। অর্থাৎ আমরা যদি চাই যে দুইটি টেক্সট ভিউ ঠিক পাশাপাশি বসবে, বা দুইয়ের বেশি হতে পারে, 3টি বা 4টি টেক্সট ভিউ পাশাপাশি বসবে, সেক্ষেত্রে আমাদেরকে হরাইজন্টাল ব্যবহার করতে হবে ওরিয়েন্টেশন। অথবা আমরা যদি ঠিক যেটা ব্যবহার করেছি, এখানে ভার্টিক্যাল ব্যবহার করেছি, সেক্ষেত্রে আমাদের যে ভিউই হোক না কেন সবগুলো ভার্টিক্যালি বসছে। এখন অনেক সময় আমাদের দরকার হয় যে এখানে দুইটি টেক্সট ভিউ বসেছে এবং এইখানে আমরা দুইটি ইমেজকে পাশাপাশি বসাবো, অথবা আমাদের একটি টেক্সট ঠিক এই কর্নারে ডান দিকে থাকবে, অথবা অপর একটি টেক্সট কর্নারে বটমের দিকে বাম দিকে থাকবে। এই কাজগুলো করার ক্ষেত্রে আমাদেরকে তখন রিলেটিভ লেআউট ব্যবহার করতে হবে, বা একটি লিনিয়ার লেআউটের মধ্যে আরো লিনিয়ার লেআউট নিতে হবে, নিয়ে কাজ করতে হবে। আর এখানে আরেকটি ব্যাপার হচ্ছে যে এখানে আমরা যে লিনিয়ার লেআউটটা ব্যবহার করেছি, এই লিনিয়ার লেআউটকে আমরা বলতে পারি যে প্যারেন্ট, এবং এই টেক্সট ভিউ এবং ইমেজ ভিউগুলো হচ্ছে
এই প্যারেন্টের চাইল্ড বলা হয়, এবং টেক্সট ভিউ এবং ইমেজ ভিউ হচ্ছে একে অপরের সিবলিংস। তাহলে আমরা এভাবেও যখন অ্যালাইন নিয়ে কাজ করব তখন বিষয়টি আরো ক্লিয়ার হয়ে যাবে। তো এই হচ্ছে মূল ব্যাপার। আমরা আশা করছি যে ভিউ গ্রুপের ব্যাপারটি আমরা বুঝতে পেরেছি। তাহলে আমরা আজকে শিখলাম যে কিভাবে সুন্দর একটি স্ক্রিন ডিজাইন করা যায়, এবং আমরা ভিউ গ্রুপের ব্যাপারটি বুঝলাম। ভিউ গ্রুপ তখনই আমাদের কাজে লাগবে যখন আমরা মাল্টিপল ভিউ নিয়ে কাজ করব, অর্থাৎ আমরা যে কোনো অ্যাপ তৈরি করতে গেলেই আমাদেরকে মাল্টিপল ভিউ নিয়ে কাজ করতে হবে। আর আমরা লিনিয়ার লেআউট এবং রিলেটিভ লেআউটের বেসিক বিষয়টুকু জানলাম। পরবর্তী পর্বেই এটার ব্যবহার আমরা জানব। তো সেই পর্যন্ত সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।